নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। নতুন কিছু দর্শনীয় স্থান নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়েছি। এগুলো দেখে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এখানে গোড়াদহ হোমস্টে রয়েছে, এখানে অনেকেই এসে থেকে দর্শনীয় স্থানগুলো দর্শন করেছেন। তোমরাও আসো, খুব কম খরচে, খুব সাধ্যের মধ্যে তোমরা এই সমস্ত দর্শনীয় স্থানগুলো এখানে থেকে দেখতে পারবে। তাহলে এখন কিছু দর্শনীয় স্থান এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওর শেষে আবারও আপনাদের কাছে ফিরে আসছি। এখন আপনারা যেটা দেখছেন নিশ্চয়ই আপনারা সবাই চিনতে পারছেন, এটি তবু আমি বলি ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরে মনোরম পরিবেশ। এখানে যে মেন মন্দির আছে সেখানে রাধাকৃষ্ণ অষ্টসখী নিয়ে বিরাজমান, পাশেই নৃসিংহদেবের বিগ্রহ আছে, তার পেছনটায় পঞ্চতত্ত্বের বিগ্রহ আছে। আর একটু ভেতরে গেলে সেখানে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণ দেব ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সমাধি মন্দির। আমি এই ইস্কন মন্দিরে এসেই আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছিলেন যে ইস্কন মন্দিরের ভেতরে মায়াপুর কোথায়, এবং ইস্কন মন্দিরের ভেতরে এই 550 বছরের পুরাতন গোলকচাপা ফুল গাছ কোথায়। তো আমি তখন থেকেই বা এখান থেকেই একটা ইমপ্রেশন পাই যে মানুষে বা এখানকার যারা দর্শনার্থী বা ভক্তজন আসেন তারা একটা বিভ্রান্তর মধ্যে পড়েছেন। তো সেইখান থেকে আমি এই ইমপ্রেশনটা পাই যে আমি এমন একটা কিছু করব যাতে এই মায়াপুর, নবদ্বীপ বা গদ্রুম ধামে যারা আসেন তারা যেন সঠিকভাবে সঠিক গাইড পেয়ে সমস্ত দর্শন করতে পারেন এবং বুঝতে পারেন মায়াপুর সম্বন্ধে বা নবদ্বীপ সম্বন্ধে, গদ্রুম সম্বন্ধে, এবং সঠিক জিনিসটাই যেন তারা উপলব্ধি করে যেতে পারেন খুব কম খরচে। যার জন্যে আমার এই প্যাকেজটা তৈরি করা বা আমার এই সংস্থাটি তৈরি করা। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আমি যাতে সকলকে এই সেবামূলক কাজের সুফল দিতে পারি, তার জন্য আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যখনই চাইবেন তখন আমাকে যোগাযোগ করতে পারবেন এবং আমার এখানে বুকিংটাও করতে পারবেন। এটি চাঁদকাজির সমাধি মন্দির। এই সমাধি মন্দিরের উপরেই চৈতন্য মহাপ্রভু নিজে হাতে এই গোলকচাপা ফুল গাছটি লাগিয়েছিলেন। এইটির বয়স আনুমানিক 550 বছর কি তার বেশিই হবে। আপনারা যখন এটি দর্শন করতে আসবেন এখানে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। তার কারণ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যে এখানেই, তার এটাও একটা প্রমাণ বহন করে। এগুলো বিস্তারিত ব্যাখ্যা যখন আপনারা এগুলো সব দর্শন করতে আসবেন তখন গাইড আপনাদেরকে সেইভাবে বুঝিয়ে বলবেন। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে এই জন্মস্থানের মন্দিরে আপনি নিমাইয়ের বাবা এবং মা দুজনেরই মূর্তি আছে এবং মায়ের কোলে শ্রী চৈতন্যদেব শিশু অবস্থায় বিদ্যমান দেখা যাচ্ছে। এই নিম গাছের গোড়াতেই এখানে নিমাইয়ের জন্ম হয়েছিল, এই কারণে চৈতন্যদেবের নাম নিমাই। পাশে যোগপীঠ। এই যোগপীঠ হচ্ছে এখানকার সবচেয়ে বড় মন্দির। এটা প্রথম থেকেই এই চত্বরে বড় মন্দির বলা হয়, মানে যেহেতু এটা সবচেয়ে উঁচু মন্দির ছিল। এই মন্দিরটি যখন সরস্বতী গোস্বামী ঠাকুর
আরম্ভ করেছিলেন, তখন এটা ভিত যখন খোঁড়া হয় তখন এইখানে একটি বিষ্ণু মূর্তি আবিষ্কার হয়। সেই বিষ্ণু মূর্তিটা অরিজিনালি ছিল চৈতন্যদেবের পিতা জগন্নাথ মিশ্রের সেবিত বিষ্ণু মূর্তি। এটা আপনি এই মন্দিরের ঠিক মাঝখানে যেখানে রাধাকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছেন সেই জায়গাতে ঠিক নিচের দিকটায় দেখতে পাবেন। যদি পূজারীকে বলেন তবেই ওনার ইচ্ছা হলে উনি দেখান বা নির্দিষ্ট করে দেন। এটি রাজা বল্লাল সেন এবং লক্ষণ সেনের রাজবাড়ির ধ্বংসাবশেষ। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে পুরা নিদর্শনগুলির মধ্যে বাড়ির উপরের যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমে দেখবেন যে একটা শূকরের মুখ লাগানো আছে। এটাকে ওই বৃষ্টির জল পড়ার সময় এটাকে আশীর্বাদ হিসাবে ব্যবহার করা হতো। যেহেতু ভগবান বিষ্ণু একসময় শূকরের রূপ ধরেছিলেন, এটা সেইভাবে এই আশীর্বাদ স্বরূপ বৃষ্টিকে যেন আমরা মাথায় নিতে পারি, তার জন্যে এইভাবে ড্রেনেজ সিস্টেমগুলো করা ছিল। সামনে দেখবেন অনেকগুলো বল্লাল সেন লক্ষণ সেনের আমলের পাথরের নিদর্শন রয়েছে, যেগুলো অবহেলিত অবস্থাতেই পড়ে আছে। এই খনন কার্য করার সময় অনেক দামি দামি জিনিস বেরিয়েছিল, যেগুলো কলকাতা জাদুঘরে রাখা আছে। এটি চৈতন্য মঠের প্রধান প্রবেশ পথ। এটিকে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িও বলা হয় এবং সমগ্র চৈতন্য মঠের এটি মূল কেন্দ্র। এই গেটের ভিতরে যে অংশটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির। এই সমাধি মন্দিরের সামনেই শ্যামকুণ্ড আছে। এখানে অনেক বড় বড় মাছ দেখা যায়। এর ভেতরেই আরেকটু আগিয়ে গেলে মূল মন্দির। মন্দিরে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে এবং মন্দিরের গাত্রে যে বৈষ্ণব ধর্মের মূল ধারক যে স্বরগোস্বামী পাদ, মানে যে বৈষ্ণবদের যে 6 জন যে মূল ধারক, তাদের মূর্তি রয়েছে। এখান থেকে বেরোলেই সামনে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির, যিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন। এটি জগন্নাথ মন্দির। জায়গাটার নাম হচ্ছে রাজাপুর। এর বিস্তারিত ব্যাখ্যা যখন আপনারা এখানে বেড়াতে আসবেন তখন দেওয়া যাবে, কারণ এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। এই মন্দিরের ভেতরেই এটা সীমন্ত দ্বীপ, যেহেতু এখানে সীমন্ত দেবী এখানে মূর্তি রয়েছে ভেতরে। এবং এই জগন্নাথ দেব যখন চন্দন সরোবরে, যেমন পুরীতে গ্রীষ্মকালে বিহার করেন, এখানেও এই চন্দন সরোবর করা হয়েছে। এই চন্দন সরোবরে চন্দন যাত্রার সময় জগন্নাথ দেব এখানে এই নৌকা করে নৌকা বিহার করেন। এবং পাশেই শিব মন্দির রয়েছে এই বটবৃক্ষের নিচে। খুব মনোরম পরিবেশ এখানে, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা যে সমস্ত দর্শনীয় স্থানগুলো দর্শন করলেন, এই দর্শনীয় স্থানগুলো সহ নবদ্বীপ ধামের আরও অন্যান্য দর্শনীয় স্থানগুলোকে দর্শন করার জন্য আমার এই গোড়াদহ হোমস্টেতে আসুন। এখানে থেকে সমস্ত
দর্শনীয় স্থানগুলো দর্শন করুন। আপনারা আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে এই গোড়াদহ ভিলা হোমস্টেতে আসতে পারেন। আমার মোবাইল নাম্বার 9851737371 এবং ল্যান্ডলাইন নাম্বার 03472248344। আগামীতে নতুন দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।